কি নিবে বলো? ডিউস বল। বাবারি, আরে যেগুলো কিনেছো এগুলো ডিউস নয়? ওনা ওগুলো টেনিস বল, আর ডিউস বল যেন টেস্ট ম্যাচ খেলা হয়। তো ডিউস বলটা কি খেলা, ওটাকে অন্যরকম কি খেলা হয়? ওটা যদি একবার পায়ে লাগে পা ভেঙে গেল। তাহলে সেই রকম বল নিবে যেটা পা ভেঙে যায়। ওটার দাম শুনো 150 টাকা। বন্ধুরা, শুনে লাও, যেটা লোকের পা ভেঙে যাবে নিজেরও তো ভেঙে যাবে। না আমি তো বল করি। সেই বলে কেউ খেলে যে বলগুলো ক্ষতি করবে কারোর? জলটাই পারিও না। আর ওয়েদারটা দেখতে হচ্ছে কি জঘন্য জঘন্য করে। এমনিতে ওয়েদার ঠিক আছে, খুব গরম একটা খুব নাই, কিন্তু তাহলেও বাজে একদম। এবার মনে হচ্ছে মেঘ আসবে, আলো আলো। তো এখানে আমি কষাতে মাংসটা বসাই দিয়েছি, বরকে দুবার লড়াইছি, জরুরি লাড়ো, বলবে ভালো হয় না ভালো হয় না করবে, তাহলে করো। এই যে এমন হয় না, ওটা কষানোটা হোক, এখনই খাবো খাবো করলে হবে? কষানোটা হয়নি, এই তো দিয়েছি, বসাইছি। চলো স্নান করবি, চলো আমি খাওয়া দাওয়া করে পরে চান করবো, চলে এসো, চানটা করলে এসো এসো এসো। বোন করছি জলে জানি চারদিক করে দিলে। আমার বিটি ওখানে একাই চান করতে ঢুকে গেছে বাথরুমে। হ্যাঁ, চান হয়ে গেল? বাথরুম চান হয়ে গেল? জলে একবারে বান হয়ে গেছে কেনটা, চান করছো? চলো বেরো বেরো বেরো, স্নান করে বেরো করে। কালকে কলাগুলো এনেছিল, সেগুলো দেখো, মানে কালকে এনেছিল পুরা সবুজ, একটা দুটো হলুদ ছিল, কি অবস্থা, সব পেয়ে গেছে। আর সব দেশি কলা, দারুণ টেস্টি কিন্তু কলাগুলো, খুব সুন্দর খেতে। এটা একটা এনেছিল সেই বোম পামরুটি টাইপের, মিষ্টি মিষ্টি পামরুটিগুলো হয়, সেটা খাওয়া যায়। পেয়ারাগুলো দেখো সব পাকিয়ে গেছে, পেয়ারাগুলো সব পাকিয়ে গেছে, এগুলো আর একটা খাওয়া যাবে না। পেয়ারাগুলো কিনে আনছিল, বারুইপুরি পেয়ারা বলছে 100 টাকা কিলো, বলি বাবা রে কী করতে নিলে। তো চলো এখনের মতো টাটা, পরে ভিডিওটার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো টাটা। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, পরকে বলেছিলাম যে মাংসটা রান্না করতে, সে তো একবার ঘুরে একবার লাড়ি দিয়ে চলে গেছে, আর ঘুরেও তাকায় নাই। সে বললেন ঢেকি স্বর্গে গেলেও ধান, মানে সেই হয়েছে অবস্থা। তখন খরা খরা করে কষাইছি, এবারে জল দিয়ে দিব, আর একটু জল দিয়ে দিব। জল দিয়ে দিয়েছি, আর এই যে কষা মাংস তুলে রেখেছি বেটার জন্য, খাবার জন্য তৈরি করছিল। তো এটা ফুটে গেলেই সেটাতে লেগে কাটিয়ে দেখবো, তারপর লঙ্কা দিয়ে দিব। যাক এখন রোদের মুখ দেখতে পাওয়া গেল, এলে পরিষ্কার করেছে আমার বর। তুলসী গাছগুলো আছে, অতগুলো গাছে কী হবে, একটু জল দিয়ে দিতে হবে তুলে। রোদটা একটু দিচ্ছে তো মনে হচ্ছে মেঘটা আসবে, ধরা ধরা লাগছে। এই যে মাংস রান্না আমার হয়ে গেছে, বাচ্চাদের জন্য একটু কাটিয়ে রেখে দিয়েছি লঙ্কা বাদ দিয়ে। এই যে আমাদের লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ছিল চিরা, সেটাও দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ফুটাই নেবো, তাহলে হয়ে গেল। খাবার খাতে দিয়ে দেবো, কারণ 2টা বাজিয়ে গেল, অনেক দেরি হয়ে গেল আজকে। আমার রান্না পুরো লাল লাল ঝোল হয়ে গেছে একদম, তবে ভাত খাওয়ালেই যতটা দরকার সেই রকম করেছি আর কি। সবাইকে খাতে দিয়ে দিয়েছি, খাতে বসিয়েছে বাচ্চাদিককে, আমার বরকে, আমার শ্বশুরকে, আমার শাশুড়ি মাংস খাওয়ানোর জন্য বললাম ডিম রান্না করেছি, তো ওদের খাতে সবার খাওয়া হয়ে গেছে, আমি খাতে বসে গেছি। তোমরা হয়তো মাংস দেখে ভাববে এত কম মাংস রয়েছে, হয়তো ভাগে কুলায় নেয়, না না সেরকম কিছু লয় বন্ধুরা, আমি কিন্তু অত বেশি খাতে পারিনি, একবারে বারে খাই। তো চলো টাটা, শুভ দুপুর।